আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সমন্বয় জাবেদা প্রস্তুত করি, কোনো সমন্বয়ে যদি বলা থাকে যে বিমা সেলামি ও অগ্রিম রয়েছে ২,০০০ টাকা, বিমা সেলামি ও অগ্রিম রয়েছে ২,০০০ টাকা, তো এইটার সমন্বয় জাবেদা কি হবে, তাই না? তো অগ্রিম বিমা, বিমা তো ব্যয়, আর ব্যয় যদি অগ্রিম থাকে তাহলে সেটা সম্পদ হয়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। সেজন্য বিমা সেলামি যে অগ্রিম রয়েছে এটার জন্য জাবেদা হবে অগ্রিম বিমা সেলামি ডেবিট, বিমা সেলামি ক্রেডিট। আমি আবারও বলছি, লক্ষ্য করি, বিমা সেলামি অগ্রিম রয়েছে এটার জন্য জাবেদা হবে অগ্রিম বিমা সেলামি ডেবিট, বিমা সেলামি ক্রেডিট। এখন যদি ভাড়া অগ্রিম থাকে তাহলে জাবেদা হবে অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। যদি বেতন অগ্রিম থাকে তাহলে জাবেদা করব অগ্রিম বেতন ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। যদি বিজ্ঞাপন অগ্রিম থাকে তাহলে কি হবে? বিজ্ঞাপনের অগ্রিমকে বিলম্বিত বলা হয়। তাহলে বিজ্ঞাপন যদি বিলম্বিত করা হয় তার জন্য জাবেদা হবে বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। এখানে সব ক্ষেত্রে সাধারণত আমরা অগ্রিম লিখি, তাই না? কিন্তু বিজ্ঞাপনের যে অগ্রিম থাকে ওটাকে বিলম্বিত নামে অভিহিত করা হয়। ধন্যবাদ সবাইকে।